আমার মতো কার কার খুদের ভাত খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আজ সবাই বাড়ি ছিল, তাই ভাবলাম আজ খুদের ভাত বানাই। খেতে খুব ভালো লেগেছিল, তাও যদি দেশি চালের খুদ হয়। আমাদের গ্রামে এখানে পাওয়া যায়, কিনতেও পাওয়া যায়। আমি একজনের বাড়ি থেকে নিয়ে এসেছি। যাই হোক, চালগুলো আর আলুগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। জলটা পরিমাণ মতন দিতে হবে। 500 চাল নিয়েছি আর 500 জল নিয়েছি। 500 থেকে একটু কম, কারণ বাটি মেপে দিয়েছি তো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে ভালোভাবে জলটা গরম হলে লবণ দিয়ে ঘেঁটে নিলাম। আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো একটুখানি ফুটিয়ে নেব, কারণ খুদ ভাত বেশিক্ষণ ফোটাতে লাগে না, হয়ে যায় তাড়াতাড়ি। দিয়ে এবার ফুটে উঠলে চালগুলো দিয়ে দেবো, মানে খুদগুলো দিয়ে দেবো। হালকা হাতে খুদগুলো তুলে নেব, কারণ আঙুলের যে ফাঁক থাকে, যদি কাঁকড় টাকড় থাকে জল সমেত তুলে দিলে কাঁকড়টা ঝরে যাবে। সব খুদগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিলে কি হয়, চারিদিকে চাল আলু জলটা ভালোভাবে সমানভাবে সব দিকে মেশাবে, লবণটাও ভালোভাবে মিশে যাবে। ওই জন্য ভালোভাবে নাড়িয়ে দিলাম। দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে চাপা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, ফুটে উঠেছে। জল এবং চাল সব একসঙ্গে দেখুন সমান সমান হয়ে আছে। এবারে চাপা দিয়ে রেখে দেব। চাপা দিয়ে রেখে দেওয়ার পরে এই যে তুলে নিলাম। জলটাও শুকিয়ে গেছে, চালটাও ঝরঝরে, মানে খুদের ভাতটাও ঝরঝরে হয়েছে। হয়তো দেখতে কেমন যেন লাগছে, কিন্তু হাত দিয়ে ভাঙলে এটা ঝরঝরেই হবে, কারণ গরম ছিল বলে খুন্তি দিয়ে তুলে নিচ্ছি। এবারে আলুগুলো বেছে নিব, বেছে নিয়ে মেখে নেব। পেঁয়াজ কেটে নিয়েছি আর বাটি ভাজা তিল আর লঙ্কা, এটা খেতে দারুণ লাগে। লঙ্কাগুলো মেখে নেব। অল্প সামান্য লঙ্কাটা মেখে নেওয়ার জন্য অল্প লবণ দিয়েছি। লবণ না দিলেও হতো, মাখা হয়ে গেছে। আমি হাত দিয়ে মেখেছি, কিছু মনে করবেন না, হাত দিয়ে মাখতে সুবিধা হয়। এবারে সবাই মিলে খেয়ে নিলাম। আর ছিল গাছের কোলে লঙ্কা। কোলে লঙ্কা খুবই ঝাল, আমাদের তো খেতে ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন।